আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম ব্রিগেড মাছ ভুনা রেসিপি। এর জন্য আমি এখানে বেশ কয়েক টুকরো ব্রিগেড মাছ আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভাজার জন্য পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই তো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সাদা তেল দিয়ে নিব। এই তো তেলটা গরম হয়ে এলে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এখানে মাছগুলো খুব ভালোভাবে ভাজতে হবে, একদম লাল লাল করে ভাজতে হবে, যেন একটুও কাঁচা না থাকে। এটা কিন্তু খুবই সহজ একটি রেসিপি। অল্প উপকরণেই আপনি বাসায় এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিব। এখন আমি দিয়ে দিব সাদা সয়াবিন তেল, আর সেই সাথে এখানে দিয়ে নিব 3-4টা কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এই তো আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে নিব। প্রথমে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, এখানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। আমি এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, আর 1 চা চামচ ভর্তি করে লবণ দিয়ে নিলাম। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে যে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। এখানে যে যত বেশি ভালো করে কষাবেন তার তরকারি তত বেশি টেস্ট আসবে। আবার বেশি করে কষাতে গিয়ে যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব। এখানে আমি অন ক্যামেরায় এক মগ মানে 1 গ্লাস পানি দিয়েছি, আর অফ ক্যামেরায় 1 গ্লাস পানি দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি মশলার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মাছগুলো মিশিয়ে নিব। আস্তে আস্তে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বেশ কিছুক্ষণের জন্য। আমি অফ ক্যামেরাতে প্রায় 2-3 বার আমি একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। এই তো দেখুন খুব সুন্দর হয়ে গিয়েছে আমার তরকারিটা। এখন আমি আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব। ধনিয়া পাতা আর কাঁচামরিচ দেওয়ার ফলে এখানে কিন্তু তরকারির টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি একটু ঢেকে দিব অল্প কিছুক্ষণের জন্য। দেখুন আমার তরকারিটা খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। খুবই সহজ একটি রেসিপি, আশা করছি সকলের অনেক ভালো লাগবে। বাসায় ট্রাই করে দেখবেন, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।